নমস্কার, আমি রাইমা আবারও নিয়ে চলে এসেছি এক নতুন ইনফরমেটিভ ভিডিও। আজকে কথা বলতে চলেছি নার্সিসিজম নিয়ে। নার্সিসিজম জিনিসটা কি? যে মানুষদের ভেতরে এই গুণটা বা অগুণটা থাকে তারা কেমন হয়, কি করে আপনার চারিপাশের চিনবেন বা আইডেন্টিফাই করবেন যে আপনার চারিপাশে আপনার বন্ধুটা, আপনার বয়ফ্রেন্ড, আপনার হাজব্যান্ড, আপনার মা বাবা বা আপনার সন্তান নার্সিসিস্ট নয় তো? নার্সিসিস্ট কথাটা এসছে নার্সিসিজম পার্সোনালিটি ডিসঅর্ডার। নার্সিসিজম মানে এক কথায় আমিত্ব। এটা একটা সাইকোলজিতে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের পার্ট। আমাদের পার্সোনালিটি অনেক টাইপের হয়। প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে পার্সোনালিটি সবার সাথে আলাদা আলাদা হয়, ইউনিক হয়। ওই জন্য আমার সাথে আপনার পার্সোনালিটির যেরকম মিল নেই, হয়তো অনেকটাই আলাদা বা বেশিরভাগটাই আলাদা, তেমন হয়তো আপনার সাথে আপনার বাবার পার্সোনালিটিরও হয়তো অনেকটাই ডিফারেন্স রয়েছে। কিছু কিছু জিনিস আমরা মানুষ, কিছু কিছু জিনিস আমাদের কমন থাকে। জেনেটিক্যালি এক পরিবারের লোকেদের ভিতরে কিছু কিছু জিনিস কমন থাকে। কেউ হয়তো খেতে ভালোবাসে, কারোর মুখটা দেখতে হয়তো তার বাবার মতো বা তার মায়ের মতো, কারোর ভেতরে হয়তো রাগটা একটু বেশি। কিন্তু এই যে অ্যান্টি সোশ্যাল ডিসঅর্ডারটা যে হয়, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেখান থেকে নার্সিসিস্টের মতনই এর ভেতরে আসে সোশিওপ্যাথ, সাইকোপ্যাথ, যেগুলো নিয়ে আমি পরবর্তীকালে একটা ভিডিও আনবো ডিটেলসে। সেইগুলো কিন্তু আমাদের জন্মগত হয় না। জেনেটিক্যালি খুব কম নার্সিসিস্ট তৈরি হয় যে জন্মগতভাবে এই মানুষটা খারাপ। আমি কেন নার্সিসিস্ট মানুষদের খারাপ বলছি সেটা আমি এক্সপ্লেন করবো এই ভিডিওতে, একটু ধৈর্য ধরে শুনুন। এদের এই নার্সিসিস্ট যারা তৈরি হয় তাদের মূল কারণ হচ্ছে তাদের ছোটোবেলা, তাদের চাইল্ডহুড। আমাদের ছোটোবেলাটা আমাদের জীবনে একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ সেই টাইমে আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা ডেভেলপ হয়। বড় হলে আমরা যতই চেষ্টা করি না কেন, নানা রকম মেডিটেটিভ মেথডস দিয়ে, মেডিটেশন, প্রাণায়াম, তারপরে আরও সাইকোলজির মাধ্যম দিয়ে আমরা যতই চেষ্টা করি না কেন, ছোটোবেলায় যে রিওয়ারিংগুলো আমাদের সাবকনশিয়াসে হয়ে যায় সেইগুলো থেকে বেরোনো কিন্তু খুব খুব ডিফিকাল্ট। তাই ওই টাইমটা আমাদের জন্য, ওই যে 9 বছর, ওই যে ছোটোবেলার 5 বছর, যে 10 বছর সময়টা খুব প্রেশিয়াস টাইম। সেই সময় এই যারা নার্সিসিজম যাদের ভেতরে ডেভেলপ করে, নার্সিসিজম মানে এনপিডি, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, যে মানুষদের ভেতরে তৈরি ডেভেলপ হয়, তার মূল কারণ হচ্ছে তাদের ছোটোবেলা। এবার আমি চলে আসি যে খুব ইন্টারেস্টিং ব্যাপার, নার্সিসিজম কি করে একটা মানুষের ভেতরে আসে, একটা রোগের মতোই কি করে ঢুকে যায়, যেটা তার সারা জীবনকে পুরো ইনফেক্টেড, বিষক্রিয়ায় ভরিয়ে দেয়, এবং সে পরবর্তীকালে সেই বিষক্রিয়া হয়ে ওঠে নিজে, যে অন্য মানুষদের জীবনটাকে বিষক্রিয়ায় ভরিয়ে দেয়। তো সে ছোটোবেলায় যে বিষে আক্রান্ত হয়েছিল, সে বড় হয়ে সেই বিষাক্ত সাপ হয়ে ওঠে যে অন্যদের দংশন করে। বুঝলে? তো আগে আমি বলে দিই যে কি করে আপনারা বুঝবেন যে এই মানুষটা নার্সিসিস্ট কিনা। আমি একটা ছোট রিল পোস্ট করেছিলাম, তাতে আমি 3টে ট্রেড বলেছিলাম যে আইডেন্টিফাই নার্সিসিস্ট, ট্রেডস অফ নার্সিসিস্ট। আজকে সেটারই আমি একটু ডিটেলসে আলোচনা করতে চাইছি, কারণ সেটা খুবই ছোট ছিল। নার্সিসিস্টদের চেনার আরও কয়েকটা ইন্ডিকেশন রয়েছে, আরও কয়েকটা তাদের স্বভাব, চারিত্রিক দিক রয়েছে, যে দিক থেকে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটা হয়তো একজন নার্সিসিস্ট। নার্সিসিস্টদের থেকে আমাদের ভয় পাওয়া উচিত কেন? কারণ তারা যদি আপনার জীবনে থাকে, তারা আপনার জীবনকে শেষ করে দেবে। এক মূল কথা, কেন শেষ করে দেবে? কারণ তারা আপনার থেকে আপনার জীবনী শক্তি চুষে নিজে জীবন্ত অনুভব করে। হ্যাঁ, আচ্ছা আমি এবার বলি ট্রেডসগুলো। একজন যে এই ট্রেডসগুলো থাকলে আপনি বুঝবেন যে এই মানুষটা নার্সিসিস্ট। প্রথম ট্রেড, যেটা খুবই কমন, হয়তো আপনারাও শুনে থাকবেন, অনেক যারা সাইকোলজি একটু ফলো করেন তারা হয়তো শুনে থাকবেন, ল্যাক অফ এমপ্যাথি। মায়া দয়া তাদের মনে কম, তারা অন্যদের কষ্ট পেতে দেখলে কষ্ট পায় না। প্রথম ট্রেড। অ্যারোগেন্স, অহংকার। অহংকার কিরকম অহংকার, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই।
ধরুন সাপোজ আপনি কোনো আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, পিয়ানো। সাপোজ পিয়ানো যে নার্সিসিস্ট পার্সন হবে সেও তো খুব ভালো বাজাতে পারে। আপনি হয়তো একজন নতুন ট্রেনি, আপনি হয়তো নতুন শিখছেন, নতুন এই পিয়ানো বাজানো শিখেছেন, সে আপনাকে কিন্তু এনকারেজ করবে না যে ঠিক আছে আমি তোকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে তুই এখন নতুন নতুন শুরু করেছিস, একটু তো ভুলভাল হবে। উল্টে সে আপনাকে এইটা বলবে, হ্যাঁ ছাড়, তোর দ্বারা ওইসব কিছু হবে না, তোর মতো পাগলকে মানে শেখাতে গিয়ে আমারই নিজের সময় আমি বেকার ওয়েস্ট করছি, মানে আমার তো তুই নখের যুগিও নোস, আমার থেকে তুই কি শিখবি, তোর যা ট্যালেন্টও তোর ভেতরে নেই, প্র্যাকটিস করার ইচ্ছাও নেই, কোনো কিছুই তোর ভেতর নেই, তোর দ্বারা হবে না, তুই পিয়ানো মিয়ানো ছেড়ে ভাই অন্য কিছুতে দেখ, ওই গিটার ফিটার বাজা বা টুনটুনা বাজা, তোর দ্বারা ওই পিয়ানো ফিয়ানো হবে না। মানে এরকম ক্রিটিসাইজিং, সার্কাস্টিক ওয়েতে তাকে ছোট করা এবং নিজেকে বড় প্রমাণ করা, নিজের মানে দম্ভটাকে বোঝানো যে আমি এটাতে ভালো জানি, আমার থেকে যে মানে তুই যেহেতু শুরু করেছিস তুই এখন তেমন কিছুই জানিস না, তোর দ্বারা হবে না। আর তোকে শিখিয়ে আমার মানে হয়তো আপনি গেছেন তার কাছে বলতে, যেহেতু নার্সিসিস্ট মানুষটা খুব ভালো পিয়ানো বাজাতে পারে, যে দাদা আমাকে একটু শিখিয়ে দাও না, বা দিদি আমাকে একটু শিখিয়ে দাও না, সে আপনাকে তো শেখালোই না, উল্টে আপনাকে আরও ডিমোটিভেট করে দিল যে তোর ভেতরে ট্যালেন্টও নেই, তুই প্র্যাকটিসও করতে পারবি না, আর তোকে শিখিয়ে তো আমি আমার সময় ওয়েস্ট করবো। যেন সে একজন কত বড় একজন পিয়ানিস্ট, মানে সে একদম সেই মানে স্টার। মানে আমি এটা একটা এক্সাম্পল দিলাম, আমি জানি না আমার এক্সাম্পলটা কতটা ভালো আপনারা বুঝতে পারলেন, কিন্তু এই জিনিসটা তাদের ভেতরে থাকে। দ্বিতীয় কথা, গ্র্যান্ডিওসিটি। গ্র্যান্ডিওসিটির কথা হচ্ছে তারা সব কিছুকে খুব বাড়িয়ে চাড়িয়ে দেখায়। মানে তারা যদি আজকে কি বলবো, আজকে যদি তারা ডাল ভাত চিকেন খেয়েছে, তাহলে তারা আপনাকে বলবে জানিস ভাই আজকে পোলাও খেলাম, তার সাথে চিকেন দো পেঁয়াজা খেলাম, তার সাথে দইও ছিল, তার সাথে পায়েসও ছিল, বাহ আজকের খাওয়াটা একদম জমে গেল। বা তারা যদি কোনো একটাতে একটু যদি ভালো করে, কোনো একটা সাপোজ আপনার সাথে কোনো একটা কম্পিটিশনে তারা ভাগ নিয়েছে, বা এমনি তারা কোনো একটা কম্পিটিশনে গেছে, সেখানে তো কোনোভাবে তারা সিলেক্টেড হয়ে গেছে, জানিস ভাই আরে ওইখানে তো আমার মতো কেউ ছিলই না, আমি তো সিলেক্ট হওয়ারই ছিল, আমি তো জানতামই আমি সিলেক্ট হবো, ওখানে যারা কন্টেস্টেন্ট আসছে তাদের তো আমি এমনিতেই মানে একদম সেই পানি ধুল চাটিয়ে দেবো একদম পুরো, ওখানে ফালতু সব, আমি তো সিলেক্ট হওয়ারই ছিল, আমি তো জানতামই আমি সিলেক্ট হয়েছি, এখন দেখা যাক কত প্রাইজ মানি ফাইজ মানি পাই। মানে সে এখনো জেতেনি, সে যা সিলেক্টেড হয়েছে, সে এমন একটা ভান করছে যে মানে মানে বাকি কন্টেস্টেন্টরা তার নখের যুগিও নয় এবং সে অলরেডি জিতে গেছে। মানে একটা সব কিছু একটা বাড়িয়ে চাড়িয়ে বলে, যেরকম আপনাদের চারিপাশে আপনারা দেখবেন যে কিছু কিছু মানুষ হয়, তারা সব কিছুকে খুব ওভার মানে বাড়িয়ে চাড়িয়ে মানে ওভার এক্স্যাজারেট করে বলে, তাদের মানে কি বলবো, তাদের আছে পকেটে 10 টাকা আর আপনাকে কথা শোনাচ্ছে 1000 টাকার বা লাখ টাকার তাদের মুখে, মানে বাতেলা মারার ওস্তাদ, এটা যদি পিওর বাংলায় আমি বলি। যারা নার্সিসিস্ট হয়, যে মানুষেরা আপনারা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন, তারা খুব ঈর্ষান্বিত হয়, হিংসা নয় ঈর্ষা। তারা চট করে কাউকে খুশি আনন্দিতে তারা দেখতে পারে না। আপনি যদি তাদের থেকে একটু বেটার হতে থাকেন, একটু আপনার লাইফে হয়তো কিছু বেটার হয়েছে, তাহলেই তাদের হিংসা হয়। হয়তো যে নার্সিসিস্ট তার হয়তো প্রচুর পয়সা রয়েছে, তার হয়তো প্রচুর বাড়ি গাড়ি সম্পত্তি সব রয়েছে, কিন্তু আপনি একটা গরিব মানুষ, হয়তো অনেক কষ্টে শিষ্টে হয়তো পয়সা জমিয়ে হয়তো একটা আপনার স্বপ্নের একটা বাড়ি তৈরি করার চেষ্টা করছে, সেটা দেখে তার হিংসা হয়, তার জ্বলতে থাকে, তার কথায় বার্তায় সেটা বোঝা যায়, তাদের কথাবার্তা এরকম হয়, হ্যাঁ ও তো এখন বাড়ি করবেই, বাহ বেশ পয়সা হচ্ছে, দিন রাত পেটে গামছা বেঁধে খাচ্ছে বাড়ি করার জন্যে, হ্যাঁ হ্যাঁ বাড়ি করো, নিজের শরীরের দিকে ধ্যান না দিয়ে করো, বাড়ি করবে, বাড়ি করে যাবে, বাড়িকে আবার সুন্দর করে সাজাচ্ছে, পেটে নেই খাওয়ার, অন্য দুবেলা দুটো খাওয়ার জোগাড় নেই, আবার বাড়ি সাজাবে, মানে এরকম টাইপের টোন কাটা কথা, যেটা খুব খুব হার্টফুল। আপনি সাপোজ যারা নার্সিসিস্ট হয়, যদি আপনি তাদের থেকে 1% মার্কসও বেশি পেয়ে যান, তাহলে তারা যে কি করবে, তারা মুখে সেটা কখনো প্রকাশ করবে না,
কিন্তু তাদের কথাবার্তায় আচরণে সেটা আপনি বুঝতে পারবেন যে তারা প্রচণ্ড ঈর্ষান্বিত। তারা সবাই চায় যে তারা তাদের নিচে থাকুক, পায়ের তলায় থাকুক। কারোর খুশিতে তারা খুশি হতে পারে না, কাউকে তারা মন থেকে আশীর্বাদ করতে পারে না, কমপ্লিমেন্ট দিতে পারে না, এতটা ইনসিকিওর হয় তারা। আমার 6 নম্বর পয়েন্ট, ভ্যালিডেশন সিকিং। সব কাজের জন্য তারা ভ্যালিডেশন চায়। তারা যদি একটা মানে ভালো ড্রেস কেনে, সেই ড্রেসটাকে তারা 10 বার ফেসবুক ইনস্টাতে পোস্ট করবে সেই ড্রেসটা পরে নানা পোজে। দেন তারপরে ড্রেসটাকে লোককে দেখাবে, আরে দেখ দেখ আমি এই তো ড্রেসটার দাম 5,000 টাকা জানিস, হ্যাঁ কি আর করা যাবে, পছন্দ হয়ে গেল তাই নিয়েই নিলাম, দাম হলে গিয়ে কী হবে, আমাকে ভালো লাগছে দেখতো, এইভাবে দেখতো ওইভাবে দেখতো। মানে একটা ভ্যালিডেশন, অ্যাটেনশন সিকিং পাওয়ার, যে আমাকে দেখো আমি এটা পরে এসেছি, আমি এত দাম দিয়ে জিনিসটা কিনেছি, একটা দেখনদারি একটা ব্যাপার সব কিছুতে। বা আমি নাম্বার পেয়েছি, দেখো দেখো আমি এত ভালো, আমি আজকে ক্লাসের টপ হয়েছি। মানে একটা ভ্যালিডেশন, সব কিছুতে একটা ভ্যালিডেশন চাই, লোকে আমাকে ভালো ভালো বলুক, লোকে যাতে আমাকে মানে সব কিছুতে বেস্ট আমি, যাতে লোকে দেখে, লোকে আমাকে সবসময় কমপ্লিমেন্ট দেয়। সব কাজ একটা ভ্যালিডেশন পাওয়ার জন্য, মানে ক্রেডিট খাওয়ার, যাদেরকে ক্রেডিট খাওয়ার একটা থাকে, মানে সব কাজ, মানে একটা কাজ, সাপোজ একটা মানুষ আপনাকে কোনো কাজে হেল্প করলো, সে আপনাকে হেল্প করলো করে সেই মানুষটা 10 বার আপনাকে শোনাচ্ছে, আরে আমি তো করলাম বলে তুই পারলি, আরে আমি না থাকলে তুই কি পারতিস, আরে আমি এটা দিলাম বলে তো তোর হলো। 10 বার সেটা আপনাকেও শোনাচ্ছে এবং বাইরের লোকে বলছে, আরে জানিস আরে ও তো এটাতে যাচ্ছিল, আমি করলাম বলে তো ওর হলো, না হলে তো হতো না, আরে আমি সাইন করে দিলাম বা আমি লিখে দিলাম বলে ওর অ্যাপ্লিকেশনটা নিয়ে নিল, না হলে কি আরও পারতো। মানে একটা ক্রেডিট, সব বিষয়ে একটা ক্রেডিট খাওয়ার একটা মনোভাব, সেইটা প্রবল আপনি দেখতে পাবেন। যারা নার্সিসিস্টিক হয় তারা প্রচণ্ড ইগোসেন্ট্রিক হয়, খুব ইগোইস্টিক। তারা যেটা ঠিক মনে করে নেবে সেটাই তারা করবে এবং প্রচণ্ড জেদি। আপনি তাদেরকে টলাতে পারবেন না, তারা যেটা ঠিক মনে করবে তারা সেটাই করবে। মানে একটা কথা আছে না, মাই ওয়ে অর হাইওয়ে, সেরকম। আর নয়তো আপনি তাদের সাথে, আর নয়তো আপনি এগেনস্টে। মানে আপনি যদি তাদেরকে ভালোর জন্যও কিছু বলেন, কিন্তু সেটা তাদের ডিসিশনে, তারা যেটা ঠিক করেছে বা তারা যেটা ভেবে এসছে সেটার বিরুদ্ধে, তাহলে আপনি তাদের এনিমি, একদম ডিরেক্ট। তারপরের পয়েন্টটা হচ্ছে নিড ফর কন্ট্রোল। প্রচণ্ড কন্ট্রোলিং হয় তারা, জীবনে সব কিছু কন্ট্রোল করতে চায়, মানুষজন, বন্ধুবান্ধব, কাজ, রেপুটেশন, সব কিছু। কন্ট্রোলিং হওয়াটা ভালো নিজের কাজের ক্ষেত্রে, কিন্তু পার্সোনাল লাইফেও এরা প্রচণ্ড কন্ট্রোলিং হয়ে যায়। কন্ট্রোলিং ইন দ্য সেন্স কীরকম, আমার বাচ্চা আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, আমি যেটা ভালো মনে করব সেটাই করবে। আমার স্বামীকে আমি যেটা বলবো, এখানে যদি বসতে বলি এখানেই বসবে, যদি ওখানে উঠে যেতে বলি ওখানেই উঠে যাবে, আমাকে না জিজ্ঞেস করে সে কোনো কাজ করবে না। মানে আপনি এদের সাথে রিলেশনশিপে থাকলে আপনার কোনো আইডেন্টিটি থাকবে না, ওরা যেটা বলে দেবে আপনি সেটাই করবেন। চালনা করা, যে আপনার জীবনের রাস্তা যেন ওদের হাতে থাকে, সেই রাস্তা থেকে আপনি যদি বেরোনোর চেষ্টা করেন তাহলেই কিন্তু তাদের খুব খারাপ রূপ আপনি দেখা শুরু করবেন। যতদিন আপনি ওনাদের কন্ট্রোলে রয়েছেন, ওনাদেরকে ভ্যালিডেট করছেন, ভালো ভালো বলছেন, ততদিন আপনার সাথে ওরা চেষ্টা করবে ভালো ব্যবহার করার। কিন্তু কেউ যদি কোনো নার্সিসিস্টের সাথে, সত্যিকারের নার্সিসিস্টের থাকে, পার্সোনাল রিলেশনশিপে থেকে থাকেন, তাহলে আপনারা জানেন যে কতটা ডেঞ্জারাস হতে পারে, আপনার জীবনকে পুরো শেষ করে দেবে, পুরো একদম। প্রচণ্ড কন্ট্রোলিং, মানুষকে কন্ট্রোল করতে চায়, নিজের ইমোশনসগুলোকেও কন্ট্রোল করতে চায়। এদের চট করে চোখ দিয়ে জল বেরোবে না, আপনি দেখবেন প্রচণ্ড দুঃখের হলে ওরা চট করে চোখ দিয়ে এদের জল বেরোয় না, এরা কাঁদে না, কারণ এরা তো কষ্টই পায় না কোনো কিছুতে। এর পরের পয়েন্ট, যারা নার্সিসিস্ট হয় তারা খুব থিন স্কিনড হয় এবং প্রচণ্ড ইনসিকিওর। এর মানে হচ্ছে আপনি যদি এদেরকে কোনো ব্যাপারে ক্রিটিসাইজ করেন, কোনো কিছুতে এদের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে এরা সেটাকে নিতে পারে না। দেখুন, আমাদের জীবনে আমরা মানুষেরা তখনই গ্রো করি যখন আমরা ভুল ঠিক দুটোকে অ্যাকসেপ্ট করে নিজেকে বেটার করে ইমপ্রুভ করে চলি, কিন্তু অ্যাজ এ নার্সিসিস্টের জীবনে এটা থাকে না।
তারা মনে করে তারা সবসময় রাইট, এবং তাদেরকে যদি কেউ পয়েন্ট আউট করে যে না এটা তুমি ভুল করছো, বা এই জায়গাটা এটা না করে এটা করলেও হয়তো হতো, তারা সেটাকে পার্সোনাল অ্যাটাক বলে নিয়ে নেয়। তারা তাদের অথরিটিকে আপনি কোয়েশ্চেন করছেন বলে নিয়ে নেয়। আপনার কথাকে সে গুরুত্ব তো দেবেই না, উল্টে আপনাকে অ্যাজ আ শত্রু হিসেবে বা আপনাকে উল্টো ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতে শুরু করবে। মানে আমি সাপোজ বলছি, সাপোজ আপনি একটা কোনো ড্রেস করেছেন, আপনি না মানে একটা নার্সিসিস্ট যে মানুষ রয়েছে সে হয়তো একটা ড্রেস পরে একটা এসছে, হয়তো আপনি অ্যাজ আ তার পার্টনার হিসেবে তাকে হয়তো বললেন যে আরে তুমি এই ড্রেসটা পরেছো, এই ড্রেসটা ভালো কিন্তু পিঙ্ক কালারটাই কিন্তু তোমাকে আরও বেশি সুন্দর লাগে দেখতে। সে এটাকে কীভাবে, এটা কিন্তু খুব নর্মাল কথা, এটা খুব নর্মাল কথা, সে ওটাকে কী ভাববে জানেন তো? একটা নার্সিসিস্ট মনে করবি হ্যাঁ এ কি বেশি বোঝে নাকি, আমার ইচ্ছা আমি যা পরবো, আমি জানি যে আমার কি ভাল লাগে না ভাল লাগে, ওর কথা শুনে আমাকে কি এখন ড্রেস করতে হবে নাকি, ওর কথা শুনে আমাকে এখন চলতে হবে নাকি? এইটা তাদের ইন্টারনাল মনোলগ, তারা এটাই ভাববে। বা সাপোজ একটা কোনো কাজ হয়তো একটা নার্সিসিস্ট হয়তো করছে, হয়তো রান্নাই করছে, সে হয়তো একটা রান্নাতে নুন কম হয়, আপনি হয়তো বললেন যে আরে ভাই এটাতে এইভাবে এটাতে আরেকটু নুন আর ঝাল দিতে হতো। সে আপনার কথাটাকে গুরুত্ব তো দেবে না, বলবে যে ফট করে আপনাকে কি বলবো যে তাহলে তুই করে নে রান্না, তুই যখন এত পণ্ডিত, এত যখন তোর সব বিষয়ে তোর জ্ঞান আছে, তা তুই করে নে, আমি এইভাবেই করি, আমি নুন কম খাই আমি এইভাবেই করি, আমি ঝাল কম খাই ওইভাবেই করি। এরকম একটা রুড অ্যাটিটিউড। আর এটা মাইন্ড রাখবে, এটা কিন্তু তারা বাইরে পাবলিকের সামনে কখনো করবে না, না 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 না। একজন নার্সিসিস্ট নিজের রেপুটেশন নিয়ে খুব 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 কনসিয়াস, এই কথাটা সবসময় মনে রাখবেন। তো আপনি যদি তাদের বাইরে ওপর মেশেন, মানে আপনার কলিগ হয়তো বা আপনার হয়তো বন্ধু যার সাথে ক্লাসমেট, আপনি কোনোদিন বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি তার কাছের বন্ধু হন, আপনি যদি তার সাথে রিলেশনশিপে হন, বা আপনি যদি তার সন্তান হোক, বা তার মানে আপনার যদি বাবা মা নার্সিসিস্ট হয়, যদি আপনি তার সাথে ক্লোজ স্পেস, ইন্টিমেট স্পেস শেয়ার করেন, একসাথে একাকিত্ব টাইম শেয়ার করেন, তখন এইগুলো বেরিয়ে আসবে, এই ট্রেটসগুলো। কারণ কি জানেন তো, একটা মানুষ যে যত ভালোই অ্যাক্টর হোক না কেন 24 ঘন্টা অ্যাক্টিং করতে পারে না, দিনের কোনো না কোনো মুমেন্টে তার অ্যাকচুয়াল নেচারটা বেরিয়েই আসবে। যদি কোনো মানুষ খুব ইমোশনাল হয়, একটা না একটা টাইমে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, আপনারা বুঝতে পারবেন তার কথাবার্তায়। কোনো মানুষ যদি খুব খিটখিটে হয়, দিনের একটা না একটা টাইমে সেটা বেরিয়েই আসবে। একটা মানুষ যদি খুব সেলফিশ হয়, সেটাও কখনো না কখনো বেরিয়ে আসবে, দিনের একটা যে কোনো একটা টাইমে বেরিয়ে আসবে। বা আপনার সাথে ধরো সে অনেকটা টাইম একসাথে কাটাচ্ছে, যেরকম সংসারে আপনারা যখন স্বামী স্ত্রী হন, আপনারা অনেকটা টাইম দিনের একসাথে কাটান, অফিস থেকে বাড়ি আসার পরে কিন্তু টাইমটা আপনারা একে অপরের সাথে কাটান, তখন কোনো মানুষের অ্যাক্টিং করা, সে যত বড়ই ভালো অ্যাক্টর হোক না কেন, সে উত্তম কুমারই হোক না কেন, সেটা সম্ভব নয়। তখন সে নিজের পার্সোনালিটিতে, তখন সে তার কমফর্ট জোনে, তখন তার রিয়েল পার্সোনালিটি, তার ভেতরের মানুষটা তখন বেরিয়ে আসবে, তখন আপনি তাকে চিনতে পারবেন। ইয়েস, ওই জন্য নার্সিসিস্ট আমি যে ট্রিটগুলো বলছি, সেগুলো আপনি হয়তো ভাববেন যে এগুলো ফালতু কথা, এরকম তো আমি কারোর ভেতরেই আমি দেখতে পাই না, এরকম তো, বা আমি যে মানুষটাকে ভাবছি যে নার্সিসিস্ট, তার ভেতরে তো এরকম কোনো ট্রেটই নেই, সে তো খুব ভালো গল্প করে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারে, মজা করি, আমরা ছবি তুলি না, তাহলে এই মানুষটা নয় সেটা, আমি যে ট্রেটগুলো বলছি তার সেগুলোর সাথে কোনো মিল পাবেন না। এই ট্রেটগুলো তখনই আপনি বুঝতে পারবেন যখন তার কাছে আপনি মিশবেন, বা সে আপনাকে তার কাছে আসতে দেবে। যারা নার্সিসিস্ট হয় তারা নিজের ভিতরে অনেক লজ্জা লুকিয়ে রাখে, তারা নিজেকে ঘেন্না করে, তারা নিজেকে ভালোবাসে না। যেহেতু তারা নিজেকে ভালোবাসে না, ওই জন্য তারা অন্য কাউকেও কখনো ভালোবাসতে পারে না। কোথাও না কোথাও তারা নিজেকে খুব ছোট নজরে দেখে, ওই জন্য লোকেদের কন্ট্রোল করে, লোকেদের থেকে ভ্যালিডেশন নিয়ে তারা নিজের ওয়ার্থ খুঁজতে চায়, নিজের আইডেন্টিটি খুঁজতে চায়, নিজের ভ্যালু খুঁজতে চায়। যে ভালোবাসাটা কখনো তারা তার বাবা মার থেকে পেতে চেয়েছিল, সেই ভালোবাসা বা অ্যাটেনশনটা, ভালোবাসা তো ভুল কথা, অ্যাটেনশনটা সে লোকেদের থেকে পেতে চায়। ওই জন্য এদেরকে আপনারা দেখবেন যারা নার্সিসিস্টিক হয়, তারা প্রচণ্ড এক্সট্রোভার্টেড হয়। এক্সট্রোভার্টেড মানে বাইরে ঘুরতে তারা খুব ভালোবাসে, তারা বাড়িতে তাদেরকে আপনি দেখতে পাবেন না, বাড়িতে থাকলেই তারা খুব ইরিটেটেড, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কিন্তু লোকের সামনে যখন তারা আসে, মানে লোকেদের তারা অ্যাজ আ অডিয়েন্স হিসেবে ইউজ করে, এবং তারা পারফর্মার, লোকেদের সামনে তারা খুব মজাকিয়া, খুব হাসতে ভালোবাসে, গল্প করতে ভালোবাসে, নানা রকম জোকস ক্র্যাক করছে, খুব ভালো গল্প শোনাচ্ছে, গান বাজনা করছে, খুব ফিলোসফিক্যাল কথা বলছে, খুব জ্ঞানের কথা বলছে, মানে
পারফেক্ট পার্সন আর কি, যেটা হয় ক্যারিসম্যাটিক পার্সন। কিন্তু আপনি বাড়িতে গিয়ে দেখুন, বেশি দিন এরা বাড়িতে থাকলে না এরা খুব মানে, যদি একটা অডিয়েন্স পাচ্ছেন, এবার এনার্জি তো তাদের দরকার, অ্যাটেনশন দরকার, অ্যাটেনশন ছাড়া এরা পাগলের মতো করে। তো সেই জন্য বাড়িতে থাকলে তারা খুব ইরিটেটেড হয়ে যায়, খুব মানে খুব বাজেভাবে তাদের যে চারিপাশের যে লোকেরা রয়েছে তাদের খুব বাজেভাবে ট্রিট করে, বাজেভাবে তাদের সাথে আচরণ করে। একজন যে নার্সিসিস্ট হয় তার কিন্তু রেজ ইস্যুস থাকে। রেজ ইস্যুস মানে হচ্ছে অ্যাঙ্গার নয়, রাগ তো ভালো। যখন আপনার সাথে কোনো অন্যায় হচ্ছে, রুখে দাঁড়ানোর জন্য যে রাগটা আমাদের হয়, সেই রাগটা কাজের, সেই রাগটা প্রোডাক্টিভ। মা কালীরও যখন মা দুর্গা যখন মা পার্বতী রেগে গেছিলেন, তখন তিনি মা কালী হন সংহার করার জন্য রক্তবীজের। কিন্তু এদের ভেতরে অ্যাঙ্গার না, এদের ভেতরে রেজ থাকে, এবং সেটা হঠাৎ করে হবে, সাডেনলি, আপনি বুঝতেও পারবেন না। এই আপনার সাথে ভালো কথা বলতে বলতে হঠাৎ করে মানে রিয়াক্টিভ হয়ে যাবে, গিয়ে মানে জিনিসপত্র ভাঙতে শুরু করে দেবে, হঠাৎ হঠাৎ রেজ হয়। আর এদের পুয়ার ফ্রাস্ট্রেশন টলারেন্স, এরা খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। একটু স্ট্রেস এলো কি না হলে এরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এবং স্ট্রেসে এসে আপনাকে উল্টো পাল্টা কথা বলতে শুরু করবে, আপনাকে ব্লেম করতে শুরু করবে, মানে ট্যান্ট্রামস, যেরকম বাচ্চারা ট্যান্ট্রামস থ্রো করে সেরকম ট্যান্ট্রামস থ্রো করতে শুরু করবে। এদের যদি কোনো মা যদি নার্সিসিস্ট হয়, তার ছোটো বাচ্চা থাকে, তার সেই রাগটা, সেই রেজটা তার বাচ্চার উপরে বার করবে, বাচ্চাকে ধরে গরু ছাগলের মতো পেটাবে। আমি নিজের চোখে এটা দেখেছি, ওই জন্য আমি আপনাকে বলছি। সো ওই জন্য তাদের একটা অ্যাঙ্গার ইস্যু তাদের থাকে, কারণ কোথাও না কোথাও তাদের ভেতরে প্রচণ্ড সাপ্রেসড অ্যাগ্রেশন থাকে তাদের শরীরের ভেতর, সেটা এইভাবে হট করে বেরোয়। এদের লাস্ট যে পয়েন্ট আমি বলতে চলেছি, কারণ অনেকগুলো পয়েন্টই আমি বলে দিলাম, আশা করি এই পয়েন্টগুলো আপনারা মনে করে যদি ভালো করে শোনেন, তাহলে অনেক মানুষকেই আপনারা আইডেন্টিফাই এখনই হয়তো করে নিতে পারবেন। আরও যদি এটার ওপরে আরও ডিটেলসে যদি ভিডিও চান, তাহলে আমাকে কমেন্ট করে অফকোর্স জানাবেন, আমি এর উপরে আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। আমার লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে পুওর ইমোশনাল রেগুলেশন। এরা নিজের ইমোশনসকে রেগুলেট করতে পারে না, নিজের ইমোশনসগুলোকে ম্যানেজ করা, নিজেকে ব্যালেন্সে আনা, শান্ত করা, নিজেকে এরা শান্ত করতে পারে না। এদের লাইফেও যেন শান্তি থাকে না, এরা না নিজেরা শান্তি পায়, না অন্য কাউকে শান্তি দিতে পারে। এদের ভেতরে ইনসমনিয়া, রাত্রে ঘুম না আসার টেন্ডেন্সি থাকে, সারা রাত্রি এরা জেগে থাকে, এরা ঘুমাতে পারে না, এদের ভেতরে শান্তি থাকে না, এদের ভেতরে সবসময় যেন একটা মনে বেচানি, একটা খালিপন কাজ করে। যতই এরা লোকের সাথে মিশুক, যতই পয়সা কামিয়ে নিক না কেন, যতই এদের চারিপাশের লোক ঘুরুক না কেন, কোনো দিন সেই একাকিত্বটা এরা কোথাও না কোথাও পুরো করতে পারে না। দিনের শেষে তারা যেন সেই একাই দাঁড়িয়ে থাকে, এবং কারোর খুশিতে তো এরা খুশি হতে পারে না। ওই জন্য এদের খুশিতেও খুশি হওয়ার জন্য সত্যিকারের মানুষ এরা পায় না, এরা কাউকে বিশ্বাস করতে পারে না, ট্রাস্ট করতে পারে না। ম্যাসিভ ট্রাস্ট ইস্যু, কোনো দিনও আপনাকে ট্রাস্ট করতে পারবেন না, এবং আপনারও এদেরকে ট্রাস্ট করা উচিত না, কারণ এরা যেহেতু আপনার কষ্ট এরা ফিল করে না, ওই জন্য আপনাকে পেছন থেকে ছুরি মারতেও নিজের স্বার্থের জন্য এরা দুবার কিন্তু ভাববে না। কারণ তাদের ভিতরে তো সেই কষ্টটা আসে না যে আপনাকে যে আমি বিট্রে করলাম, বা আপনার থেকে যে আমি এটা চিট করলাম, আপনার খারাপ লাগলো, কষ্ট লাগলো, দে উইল জাস্টিফাই ইট, যে আমার ভাল লাগছিল না, আমি ওর থেকে বেটার পেয়ে গেছি, আমি চলে গেছি রিলেশনশিপে, এরকম টাইপের একটা অ্যাটিটিউড। এরা ইমোশনস, নিজের দুঃখ কষ্টগুলোকে, রাগ কান্না দুঃখ কষ্টগুলোকে ভালোভাবে চ্যানেলাইজ করা, নিজেকে বোঝানো, না নিজেকে বোঝাতে পারে না অন্য কাউকে ইমোশনসগুলো বোঝাতে পারে। লোকের থেকে এরা ইমোশনস চায়, কিন্তু লোককে সেটা দিতে পারে না। লোকের থেকে এরা চায় যে লোকে আমাকে বুঝুক, লোকে আমাকে ভালোবাসা দিক, কিন্তু কোথাও না কোথাও নিজে সেই ভালোবাসা দিতে পারে না। ভয় লাগে এদের ভালোবাসতে, যদি হার্ট হয়ে যায়, যদি সেই ছোটোবেলার কষ্টটা আবার আমি পাই, আমি যদি কাউকে খুব কাছে আসতে দিই নিজে, তারা যদি আমাকে ধোকা দিয়ে দেয়, তারা যদি আমাকে কষ্ট দেয়, তারা যদি আমাকে ছোট মনে করায়, তারা যদি আমাকে ছেড়ে চলে যায়, তাই কেউ আসার আগেই, তাই কেউ আমাকে রিজেক্ট করার আগে আমি তাদেরকে রিজেক্ট করে দেব। এই দুনিয়াতে এদের মাইন্ডসেট হয়, এই দুনিয়াতে মানুষ হচ্ছে শুধু নিজের স্বার্থের জন্য ইউজ করা, নিজের মনোরঞ্জনের জন্য পুতুলের মতো তাদেরকে ইউজ করা। কিন্তু এইভাবে করতে করতে কখন যে তারা নিজে খালি হয়ে যায় সেটা তারা বুঝতেই পারে না। ভালোবাসার কাঙাল হয়ে যায়, কিন্তু ভালোবাসা তারা পায় না। শান্তি চায়, সেই শান্তিটা পায় না। খুশি চায়, সেই খুশিটা পায় না।
জীবনের শেষে সেই একাকিত্বটাই থেকে যায়। কারণ এতগুলো লোকের চোখের জল ফেলায় না এরা, কারণ কাউকে তো কোনোদিন ভালোবাসেই নি, ভালোবাসা কি হয় কোনোদিন তো জানেই না। তো এইগুলো কিছু ট্রেটস যেখান থেকে আপনি কার ভেতরে নার্সিসিজম বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আছে সেটা আপনারা বুঝতে পারবেন। এবং যারা নার্সিসিজম জন্মায় কোথায়, যারা নার্সিসিস্টিক হয় তাদের কারণ আমি খুব ছোট করে আমি বলছি, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, এটা নিয়ে আমি ডিটেলসে কথা বলবো যে নার্সিসিজম উৎপত্তি কোথা থেকে। এটা হয় ছোটোবেলা থেকে। ছোটোবেলায় যারা নার্সিসিস্ট হয় তাদের ছোটোবেলাটা খুবই ট্রমাটিক ডিফিকাল্ট কাটে। তাদের কারোর ভিতরে তার বাবা মা হয়তো কারোর সেপারেশন হয়ে গেছে, কারোর বাবা মার হয়তো নিজের কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, কারোর বাবা মা নিজে হয়তো নার্সিসিস্ট ছিল, তাদের বাবা মা কেউ নিজে, তাদের বাবা মা কোনোদিন তাকে ভালোবাসেনি, কোনোদিন তার খুশিতে খুশি হয়নি। যখন সে স্কুলে ভালো রেজাল্ট করে এসছে তখন তাকে বলেনি যে আজকে তুই এই রেজাল্টটা করলি, আই এম ভেরি প্রাউড অফ ইউ। কোনোদিন তাকে জড়িয়ে ধরে তাকে আদর করেনি, সবসময় তাকে ক্রিটিসাইজ করেছে, সবসময় তাকে বুঝিয়ে দিয়েছে যে তোর ভেতরে কিছু ভুল আছে, তোর ভেতরে কিছু, আজকে আমার স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়া হচ্ছে তার কারণ তুই, আজকে আমি যে কষ্ট পাচ্ছি তার কারণ তুই। নিজের রাগ, নিজের বিদ্বেষ এই বাচ্চাগুলোর উপর বার করে। কখনো তাদেরকে ভালোবাসে যখন তাদের মুড ভালো থাকে, আবার যখন মুড ফিরে যায় তাকে ছুঁড়ে ফেলে দেয়, কেয়ার করে না কোনোদিন। তাই এরা ভাবতে শুরু করে যে দুনিয়াতে যে বাবা মা আমাকে জন্ম দিল, যার থেকে আমি এই দুনিয়াতে এলাম, তারাই যখন আমাকে ভালোবাসে না, তারাই যখন আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, তাদের কাছেই আমি যখন মূল্যবান নই, তাহলে আমি এই ভালোবাসা কোনোদিন আর কারোর কাছে পাবো না, আর সেই আশাও আমি রাখি। ভালো মানুষ হয়ে যখন এই দুনিয়ায় চলে না, তাহলে আমি খারাপই হব। অ্যাটলিস্ট খারাপ হলে অন্তত কষ্ট তো পাবো না। মানুষদেরকে কন্ট্রোল করলে, হাতের পুতুল হিসাবে না চালে কোনোদিন আমাকে তো কেউ কষ্ট দিতে পারবে না, আমাকে তো কেউ ছেড়ে চলে যেতে পারবে, আমাকে তো বোঝাতে পারবে না যে আমি তাদের যোগ্য নই। শেম, লট অফ শেম, গিল্ট নিজেদের প্রতি। কিন্তু কি জানেন তো, এই নার্সিসিস্ট যারা হয় তারা কোনোদিন, তার ছোটবেলাটা খুব ট্রমাটিক থাকলেও তারা বড় হয়ে সেই জিনিসগুলোই রিপিট করে তাদের ছেলে মেয়ে, তাদের পার্টনারের সাথে, যেগুলো তার বাবা মা তার সাথে করে এসছে। কারণ তারা নিজের উপর কাজই করে না, তারা মানতেই চায় না যে তাদের ভিতরে কোনো প্রবলেম আছে, তাই এরা কখনো থেরাপিতেও যায় না। ওই জন্য নার্সিসিস্ট থেকে বাঁচার একটাই উপায়, এদেরকে ছেড়ে দেওয়া, এদের থেকে যতটা সম্ভব কন্ট্যাক্ট ছিন্ন করা। একমাত্র এদের সাথে সব কন্ট্যাক্ট ব্রেক করলেই, নিজের অ্যাক্সেস এদেরকে না দিলেই আপনি এদের হাত থেকে বাঁচতে পারবেন। সাবধানে থাকবেন, সজাগ থাকবেন। এরকম ইনফরমেটিভ অ্যাওয়ারনেস ভিডিও সাইকোলজির ওপরে আমি আরও নিয়ে আসবো অ্যাস্ট্রোলজির সাথে সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ, নমস্কার।